Hello YouTubeবাসী, welcome to TechN Talk. আপনারা ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর যে টাইটেল রয়েছে, টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কোন ফোনটি রিভিউ করতে চলেছি। তো তারপর বলে নেই, আজকে আমরা ওয়ালটন GH11 ফোনটি রিভিউ করতে চলেছি। তো যদিও এই ফোনটি 6 মাস আগে রিলিজ হয়েছে, 6 মাস আগে রিলিজ হয়েছে, এখন আবার কেন রিভিউ করছি, এটা হতে পারে আপনাদের কাছে প্রশ্ন। তো আপনাদের প্রশ্নটা ক্লিয়ার করি যে এটি 6 মাস আগে রিলিজ হয়েছিল 232 জিবি র্যামে, এখন আবার নতুন করে রিলিজ হয়েছে 432 জিবি, অর্থাৎ র্যাম বাড়িয়েছে, 4 জিবি র্যাম করে এখন আবার নতুন করে রিলিজ করেছে, যার কারণে আপনাদের কাছে আবার নতুন করে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই রিভিউটি নিয়ে আসা। সো আপনারা জানেন যে এই ফোনটির দাম কত। আগে যেহেতু ফোনটি রিলিজ হয়েছে, লঞ্চ হয়েছে, অবশ্যই আপনারা জানেন এই ফোনটির দাম কত ছিল। তো এখন যে নতুন ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে, এই নতুন ভেরিয়েন্টের দাম কত সেটা অবশ্যই ভিডিও শেষে জানাবো। অবশ্যই দাম কম, কিন্তু তারপরে ভিডিও শেষে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে এখনই দেখে নিতে পারেন। প্রথমে একটা কথা বলে নিই, যেহেতু দাম কম, মিড বাজেট বা লো বাজেটের যে ফোনগুলো, লো বাজেটের ফোনগুলোতে দাম কম হয় এবং আপনারা এখানে লিমিটেড ফিচার পেয়ে যান, অর্থাৎ ফিচারের দিক থেকে আবার কম পেয়ে যান, পারফরমেন্স কম থাকে, অনেক কিছুই কম থাকে, ডিজাইনে কম থাকে, বিল্ড কোয়ালিটিতে কম থাকে। তো অনেক বিষয়ে স্যাক্রিফাইস করতে হয় যখনই আপনারা কম দামের একটা ফোন কেনেন। সো যেহেতু এটি কম দামের ফোন, এই বিষয়গুলো খেয়াল রেখেই মাথায় রেখেই আপনাদেরকে রিভিউটি দেখতে হবে এবং আপনারা যদি এই ফোনটি নেন, অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করেই আপনাদেরকে ফোনটি নিতে হবে। যেহেতু আপনারা কম দামে নিচ্ছেন, যার কারণে লিমিটেড ফিচারের ফোন পেয়ে যাবেন। ওকে, সো বেশি বকবক করবো না, সরাসরি চলে যাবো রিভিউয়ে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি আছে। তো প্রথমেই আমরা আলোচনা করব এর ডিজাইন নিয়ে। এর ডিজাইন কিন্তু এটি মূলত প্লাস্টিকের তৈরি একটি ফোন, অর্থাৎ সবই প্লাস্টিক, বডি প্লাস্টিক, ব্যাক প্যানেল প্লাস্টিক, সবই প্লাস্টিক। তো প্লাস্টিক হলেও এই ফোনটিতে দেখতে কিন্তু খুব একটা চিপ লাগতেছে না, মোটামুটি আমার কাছে ফোনটি প্রিমিয়াম মনে হচ্ছে আমি যতদূর দেখলাম। যেহেতু ফোনটি আমার কাছে নাই, গরিব ইউটিউবার ভাই, ফোন কিনে রিভিউ করার সামর্থ্য নাই, তো যার কারণে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এখন দেখেই আর কি শান্ত থাকতে হচ্ছে। দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এটি বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, প্লাস্টিক ব্যাক প্যানেল বডি হওয়া সত্ত্বেও মোটামুটি প্রিমিয়াম লেগেছে। তো যেহেতু গরিব ইউটিউবার, আপনাদের সাথে সামনে ফোন কিনে রিভিউ করতে পারছি না, তো আপনারা লাইক টাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করলে হয়তো বা যখন দেখা যাবো বড়লোক হয়ে যাব আপনাদের সাবস্ক্রাইবে, তো তখন হয়তো বা ফোন কিনে দু একটা রিভিউ দিতেও পারি। তো যাই হোক, ফান সরিয়ে রেখে আমরা মেইন পয়েন্টে আসি। তো প্লাস্টিকের কথা বাদ দিলাম, এখন চলে আসি এই ফোনটিতে আর কি থাকছে। তো ডান দিকে এই ফোনটিতে পাচ্ছেন আপনারা ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। তো একটা জিনিস খেয়াল করবেন, এই ফোনটির পাওয়ার বাটনে কিন্তু একটু হলুদ রঙের রং দেওয়া হয়েছে, যার কারণে এটি একটু আইকেচি লাগছে এবং বোঝা যাচ্ছে যে এখানে কোনো পাওয়ার বাটন আছে। তো এর বাম দিকে থাকছে সিম কার্ড স্লট এবং এসডি কার্ড স্লট। আপনারা 128 জিবি পর্যন্ত এসডি কার্ড এক্সপেন্ডেবল করতে পারবেন এই ফোনটিতে। এবং এর উপর দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, যে হেডফোন জ্যাক মিড বাজেটের ফোন, হাই বাজেটের ফোন বা মিড হাই বাজেটের ফোনগুলোতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু লো বাজেটের ফোনগুলোতে হেডফোন জ্যাক পাওয়া যায়। তো নিচের দিকে যদি আসি, নিচের দিকে আপনারা পাবেন দুটি স্পিকার গ্রিল। আবার দুটি স্পিকার গ্রিল দেখে আবার চিন্তা করেন না যে এটার সাউন্ড কোয়ালিটি ফাটাফাটি এবং অনেক বেশি সাউন্ড, অনেক বেশি লাউড, আসলে তা না। এর সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটির, অর্থাৎ খুব বেশি হাই না, খুব বেশি লো না, চলার মতো দাম বিবেচনা করে। এরপর আরও একটি জিনিস পাচ্ছেন, মাইক্রো ইউএসবি পোর্ট। আমার কাছে এটি খুব খারাপ লাগছে যে মাইক্রো ইউএসবি পোর্ট এই জামানায় এসে, এটা তো প্রাচীন যুগের জিনিস ছিল মাইক্রো ইউএসবি পোর্ট, এখন তো টাইপ সি পোর্টের জামানা। তো এখানে টাইপ সি দিলে হয়তো বা আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পারত ওয়ালটন। তো ওয়ালটনকে বলবো যে আপনারা টাইপ সি দেন, মাইক্রো ইউএসবি দিয়ে প্রাচীন যুগে না থেকে আধুনিক যুগে চলে আসেন। তো ডিজাইন গেল, আপনাদের কাছে ডিজাইন কেমন লাগলো একটু জানাবেন কিন্তু। এখন আসি ডিসপ্লেতে। এই ডিসপ্লেতে আছে 6.52 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটি রেজলিউশন 1600 × 720p।
তো এই ডিসপ্লেতে আপনার কোনো ধরনের কোনো প্রোটেকশন পাবেন না, প্রোটেকশন ছাড়াই একটি ডিসপ্লে। তো এখন আসা যাক এর স্টোরেজ বা র্যাম। তো এর আগেই আপনারা দেখেছেন এই ফোনটিতে 2GB র্যাম ছিল, কিন্তু এখন রিসেন্টলি তারা আরও 2GB যোগ করেছে, 2GBর সাথে 2GB 4GB র্যাম, অর্থাৎ 2GB আছে প্লাস আরও নতুন করে লঞ্চ করেছে 4GB র্যামের ফোন। এবং স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ একই রকম আছে 32GB। আপনারা 2GB ফোন নিলেও 32GB পাবেন, 4GB ফোন নিলেও 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এখন আসা যাক ক্যামেরা। এই ফোনটিতে ক্যামেরা কিন্তু 3টা ট্রিপল রেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা। আবার 13 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা শুনে ভেবে বসেন না যে 3টাই 13 মেগাপিক্সেলের ক্যামেরা। একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন শুটার, আর বাকি দুইটা হচ্ছে 0.3 দুইটা মিলিয়ে 1 মেগাপিক্সেল হয় না। যাই হোক, ওই দুটো ক্যামেরার কোনো কাজই নাই, ওই দুটো শো, ওই দুটো দিয়ে কিছুই করা যাবে না। 13 মেগাপিক্সেলের যেটা মেইন শুটার, সেটি দিয়ে আপনারা ভালো লাইটিং কন্ডিশনে দিয়ে একটা ছবি টবি উঠাতে পারবেন, মোটামুটি ভালো মানের ছবি উঠাতে পারবেন, যেটা চালিয়ে নেওয়ার মতো। তো এই মেইন শুটার দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 1080pতে আপনারা এটা ভিডিও করতে পারবেন। এবং ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন 1080pতে। এখন আসি এর পারফরমেন্সের দিকে নজর দিলে প্রথমেই দেখা যায় যে এটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12-এ রান করছে গো এডিশন, অ্যান্ড্রয়েড 12-এর গো এডিশনে। গো এডিশন মানে হচ্ছে লাইটার এডিশন, লাইটার ভার্সন অ্যান্ড্রয়েড 12-এর। লাইটার ভার্সন কেন? যে ফোনের স্পেসিফিকেশন সেই অনুযায়ী লাইটার ভার্সন দেওয়া হয়েছে, যেহেতু র্যাম কম, এটার যে চিপসেট রয়েছে চিপসেট একটু কমা চিপসেট, অর্থাৎ লো কোয়ালিটির চিপসেট, যার কারণে এটি লাইটার ভার্সন ইউজ করা হয়েছে। যদি এটা ফুল ভার্সন ইউজ করা হতো অ্যান্ড্রয়েড 12-এর, সেক্ষেত্রে এই ফোনটি ডেড হয়ে যেত, অর্থাৎ কাজ করতো না, এই ফোনটি তখন থাকার থেকে না থাকাই হতো, এরকম কিছু। যার কারণে লাইটার ভার্সন ইউজ করেছে। আপনারা এই লাইটার ভার্সন মানে চালিয়ে মজা পাবেন আর কি। তো এই ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio A22, 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটি। এবং এখানে আপনারা octa-core প্রসেসর পেয়ে যাচ্ছেন 2.0 GHz ক্লক স্পিডে। তো ডিজাইন গেল, ডিসপ্লে গেল, র্যাম রোম গেল, পারফরমেন্স গেল, সব কিছুই গেল ফোনের। শুধু একটা জিনিস বাদ গেল, সেটা কি? এই ফোনটির সব কিছুকে রান করার জন্য একটা ব্যাটারির প্রয়োজন, পাওয়ারের প্রয়োজন। তো এই ব্যাটারি দিয়েছে তারা 4200 mAh এর ব্যাটারি, যেটি দিয়ে এই ফোনটি আপনারা ভালোভাবেই 1 দিন এবং 1.5 দিন ইউজ করতে পারবেন আমার মনে হয়। ওকে, তো এই হচ্ছে মূলত ওভারঅল এই ফোনটির স্পেক, ডিজাইন, র্যাম, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্লা 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 ব্লা। তো কম দামি ফোনে আর কি বাঁচান? 10,000 টাকার ফোনে আর কি বাঁচান আপনারা? লো বাজেটের ফোনে এগুলাই থাকে, এরকম পারফরমেন্স থাকে, এরকম চিপসেটই থাকে, এরকম ডিসপ্লেই থাকে। তো সেই অনুযায়ী এর যে স্পেক অনুযায়ী এটার যে আগের যে ভেরিয়েন্ট ছিল, অর্থাৎ 232GB, সেখানে আপনারা পেয়ে যাবেন দাম হিসেবে থাকছে 8,000 সামথিং। এবং এই যে 4GB 32GB নতুন যে ভেরিয়েন্টটি লঞ্চ করেছে, এটির দাম থাকছে আপনার 10,000 সামথিং, অর্থাৎ 10,399 টাকা এরকম হবে আর কি। এই হচ্ছে মূলত ওভারঅল কন্ডিশন এই ফোনটির। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি, এই যে ফোনটি এই ফোনের দাম বিবেচনায় যে স্পেকগুলো রয়েছে, তো এটি বিবেচনা করলে দেখা যায় যে আরও একটি ফোন রয়েছে, সেটি হচ্ছে স্যামসংয়ের একটি ফোন, স্যামসংয়ের Z47। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ফোনটির স্পেকের সাথে এই ফোনটির স্পেক আপনারা কম্পারিজন করতে পারেন, এবং কম্পারিজন করলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি Z47 স্যামসংয়ের যে ফোনটি রয়েছে, ওই ফোনটি কিন্তু মোটামুটি এর থেকে অনেক ভালো মানের পারফরমেন্স দেবে, এবং খুবই ভালো লাগেছে আমার ওই ফোনটি। তো আপনারা চাইলে দেখে এই ফোনটির সাথে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করে আপনারা ফোন কোনটা নেবেন, Z47 নেবেন কিনা GH11 নেবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।